আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। প্রচণ্ড এই গরমের মধ্যে আজকের রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। আজকের যে রেসিপিটি যারা পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো নেই, প্রচণ্ড এই গরমের মধ্যে ভালো থাকারই কথা না। তবে আজকের এই গরমের মধ্যে যে রেসিপিটা শেয়ার করছি সেটা খেয়ে কিন্তু মনে মনে কিছুটা হলেও প্রশান্তি আসবে। সেটা হলো কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মাখা ঝোল করে রান্না করবো হাতে মাখিয়ে। আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি ট্যাংরা মাছ নিয়েছি, দেশীয় ট্যাংরা মাছ। প্রত্যেকটা মাছের ভিতরে ডিম একেবারেই ভর্তি। তো এই মাছটা কাঁচা রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি আর 10-12টি কাঁচামরিচ মিডলে ফালি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি, যেন কোনোটার পেঁয়াজের গায়ে যেন কোনটা লেগে না থাকে, এতে করে পেঁয়াজগুলো একটু আলগা হয়। আর কাঁচামরিচগুলো দিচ্ছি প্রথম অবস্থায় আমি গুঁড়ামরিচ ইউজ করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলো প্রত্যেকটা মশলা একসাথে আবারও পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। গরমের মধ্যে এরকম টক জাতীয় যে কোনো ধরনের রান্না যখন আপনারা খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরমের মধ্যে টক জাতীয় খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা জিনিস পেঁয়াজের সাথে মেখে নেওয়ার পর এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি। আপনারা যারা সরিষার তেল খাবেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন। মশলাটার সাথে আবারও তেলটাকে আমি ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই রান্নাটা খেতে অনেক মজা। এটা আপনার যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেইভাবেই রান্না করবেন সেভাবে খেতে মজা। আমি আম দিয়ে রান্না করছি, আপনি যে কোনো টক দিয়ে রান্না করতে পারেন। মাখিয়ে নেওয়ার পর এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। রান্নাটা 10 মিনিট রান্না করার পর দেখুন টকবগি ফুটে উঠেছে আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আর এখন তো প্রতি মাছে দেখবেন দেশীয় মাছে প্রচুর ডিম থাকে, কিন্তু যে কোনো মাছে এই সিজনে অনেক ডিম হয়, যেহেতু মাছের পেটে এই সময়টাতে সবসময় ডিম হয়। তো আমার প্রতিটা ট্যাংরা মাছের ডিম ছিল আর ট্যাংরা মাছগুলো ছিল একেবারেই দেশে। তো এগুলো ছিল ফ্রোজেন। আমার এই বছর আমি ফ্রোজেন করেছি অনেকগুলো আমি। তো আমার বাসায় ছোটো মাছে বা বড়ো মাছ আমি সবসময় একটু হাজব্যান্ড পছন্দ করে আম দিয়ে যে কোনো ধরনের রান্নাগুলো খেতে। তো আমি সেজন্য একটু ভাপিয়ে নিয়ে এটাকে স্টোর করেছি ডিপ ফ্রিজে। তা আমি আমগুলো দিয়ে দিয়েছি, যদি একটু ভাপানো ছিল একটু সিদ্ধ টাইপের। উঠানোর প্রায় 5-6 মিনিট আগে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে দেখুন এখন চারদিকে কিন্তু তেল উঠে গিয়েছে। তা আমার কিন্তু খাম দিয়ে হাতে মাখিয়ে ট্যাংরা মাছের মাখা ঝোলটা প্রায় হয়ে গিয়েছে। আপনাদের বাসায় ধনেপাতা থাকলে দিতে পারেন। তো এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু খাওয়ার পর এডিটিং করা হয়েছে, রান্নাটা হয়ে যাওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আর ঝোল কমাবো না। আর খুবই মজা হয়েছে। এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা ওই লোভনীয় যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। বড়ো মাছ দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। প্রচণ্ড গরমে যে কোনো ধরনের টক জাতীয় রান্না খেতে কিন্তু অনেক মজা। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।